আমার মতো ব্যস্ততা মনে হয় দেশের প্রধানমন্ত্রীরও নেই। কথাটি কেন বললাম? ঈদ গিয়েছে সেই কবে, অথচ এখনও আমি ঈদ পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারিনি। যেহেতু ক্লিপগুলো নেওয়া ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো একে একে শেয়ার করে ফেলি। হ্যালো সবাইকে, কী অবস্থা আমার প্রিয় আপুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ঈদের পরে তেমন করে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বাসায়ই ছিলাম। তো বড় আপু এসেছে মায়ের বাসায়, সেখানে আপুর সাথে বেড়াচ্ছিলাম মাম্মুর বাসায়। তো আপু হুট করেই ডিসিশন নিল ননাসের বাসায় যাবে, আর ও আমাকে বলল চল আমরা যে ঘুরে আসি। বেশ অনেক দিন হলো আপার বাসায় আসা হয় না, তাই ভাবলাম যে বেরিয়ে আসি। আপা অনেক ভালো আর ফ্রেন্ডলি একজন মানুষ, উনি পার্সোনালি খুবই ফ্রেন্ডলি, ওনাকে আমার খুব ভালো লাগে। তো আপাকে এক প্রকার সারপ্রাইজই দিয়েছি, উনি জানতো না আমি আসবো। আপু আসবে সেটা জানে, কিন্তু আমি আসবো সেটা সে জানতো না। তো হুট করেই যখন ওনার সামনে চলে আসি, উনি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। আর উনি আমাকে দেখে বেশ খুশি হয়েছে, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। উনি বলছিল যে তুমি এসেছো, আমি বেশ খুশি হয়েছি। তো আপার বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আপার ফ্ল্যাটটা অনেক বেশি সুন্দর, আর আপা এবং তার মেয়ে দুজনে অনেক বেশি গুণবতী মাশাআল্লাহ। ঘরের ম্যাক্সিমাম জিনিস তারা হাতে তৈরি করে তারপরে ঘরগুলোকে সাজিয়ে রাখে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আপার বাসায় একটা অ্যাকোরিয়াম আছে। আমার না অ্যাকোরিয়ামের মাছগুলো ভীষণ পছন্দের, আমার এটা খুব ভালো লাগে দেখতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আপার পুরো ইউনিটটা অনেক বেশি সুন্দর, 5 তলার উপরে থাকে, খুব খোলামেলা বাতাস, আর ইউনিটটাও বেশ সুন্দর। আর অনেক দিন পরে এসে ভালো লাগছে, বাচ্চারাও বেশ খুশি, আমারও ভীষণ ভালো লাগছে। আসলে ঈদের পরে ঘুরতে গেলে ভালো লাগে, কিন্তু কোথাও আসলে তেমন করে যাওয়া হয়নি এবার। তাই আপার বাসাতেই প্রথমে আসলাম, আর এসেই তো খুব ভালো লাগছে। তাদের আন্তরিকতা দেখে ভাইয়া, আপু, তারপর সবাই অন্যরকম, ওনাদের সাথে ভালো লেগেছে অনেক বেশি। তো এখানে আমি মাছে একটু খাবার দিয়েছিলাম, তারপরে কিচেনে চলে এসে দেখছি আপু আর তার ননাস মিলে রান্না করছে। এখানে পোলাও রান্না হচ্ছে, পাতলা ডাল রান্না করা হয়েছে, আর গরুর মাংস, মাছ, ভাত এগুলো অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর সাথে গরুর মাংসের টিকিয়া, যেটা আপু মাখিয়ে নিচ্ছে, আর একটু পরে সেটা ভাজা হবে খাওয়ার আগ মুহূর্তে। আমরা আপার বাসা বেড়ানোর পরে আরও একটি জায়গায় গিয়েছি, সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কোথায় গিয়েছিলাম এবং কি কি করেছি সব কিছুই আসলে শেয়ার করব। বাচ্চারা তো বেশ খুশি, একের সাথে খেলাধুলা করছে। আর আমি একবার কিচেনে যাচ্ছি, আবার বাহিরে আসছি, এগুলোই চলছে আমার। এদিকে দেখলাম আমার বোনের মেয়ে খুব সুন্দর করে রং দিয়ে রং করছে, খুব সুন্দরভাবে ছবিগুলো আঁকা, আর ও খুব সুন্দরভাবে রঙও করছে, মাশাআল্লাহ ভালোই লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কাণ্ডগুলো দেখছিলাম, আবার কিচেনে যাচ্ছিলাম। আসলে অনেক দিন পর সবার সাথে একসাথে হয়ে না অনেক বেশি ভালো লাগছে। তারপর আপা বাচ্চাদেরকে কিছু নাস্তা সার্ভ করে, সবাই মিলে নাস্তা করি। এখানে ছিল লিচু, ছিল ছানা, শরবত, আমারও অনেক কিছু খেয়েছি। নাস্তা করছিলাম, আর ওই দিকে আপুরা রান্না করছিল। তো আবার একটু কিচেনে চলে এসেছি, এসে দেখছি যে আপু টিকিয়াগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার দুলাভাই আগে আগে খাবার নিয়ে বসে পড়েছে, এটা নিয়ে আমি ভাইয়ার সাথে মজা করছিলাম। আসলে একমাত্র শালিকা বলে কথা, একটু খুনসুটি তো আমাদের মধ্যে চলবেই। তো ভাইয়া সবসময় আমার সাথে ফান করে, তো আজকেও আমি ভাইয়ার সাথে এরকম ফান করছিলাম যে তুমি সবার আগে বসেছো কেন। আসলে ভাইয়ার একটু ব্যস্ততা ছিল, তাই আগে আগে খাবারটা নিয়ে বসেছে। তো এখানে আমিও ফাইনালি আমার খাবার নিয়ে বসে পড়লাম। তারপর সবাই মিলে একসাথে খুব তৃপ্তি করে খাবারটা খেলাম, খুব ভালো লেগেছে, আর খাবারগুলো বেশ মজার হয়েছিল। তারপর বিকেলবেলা আপা আমাদেরকে খুব মজা করে নুডলস রান্না করে দিয়েছে, সাথে আম কেটে দিয়েছিল, চা বানিয়েছিল। বিকেলের নাস্তা শেষ করে দেন আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।